আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি তো বেশ ভালোই আছি। প্রতিদিন আপনাদের সাথে আমি আমার বাইক রাইডিংয়ের ভিডিও শেয়ার করি। তো আজকে ভাবলাম একটু অন্য কিছু শেয়ার করা যাক। আজকে আমার অফ ডে ছিল, আর অফ ডে মানেই ঘোরাফেরা। তো আজকে সারাদিন আমরা কি করলাম, কোথায় কোথায় ঘুরলাম, সব কিছু তুলে ধরবো আপনাদের সামনে। আমার এই ভ্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। কোনো রকম প্ল্যানিং ছাড়াই আমরা রেডি হয়ে গেলাম বাইক নিয়ে। আসলে বিকাল টাইমটাতে মালয়েশিয়ার রাস্তাঘাট অনেক জ্যাম থাকে। রাস্তার পাশেই একটি কনস্ট্রাকশন বিল্ডিংয়ের কাজ চলতেছিল। এটা যদি আমাদের বাংলাদেশে হতো তাহলে আশপাশ দিয়ে চলাফেরার কোনো ব্যবস্থাই থাকতো না। হঠাৎ খেয়াল করলাম বাইকে তেল শেষ হয়ে গেছে, শেষের দিকে আর কি। তো চিন্তা করলাম বাইকে তেল নিয়ে নিই। আসলে মালয়েশিয়াতে তেলের দাম খুবই রিজনেবল, একমাত্র তেলের দামটাই। মালয়েশিয়ার রাস্তাঘাট আসলে অনেক সুন্দর, দুই সাইডে সারি সারি গাছ, আর মাঝখান দিয়ে বাগান বিলাসের ফুল গাছ রাস্তার সৌন্দর্য অনেক গুণ বাড়িয়ে দেয়। মালয়েশিয়াকে পাহাড়ের দেশও বলা হয়। এক সাইডে সমতল রাস্তা আর অন্য সাইডে পাহাড়, সত্যি অপরূপ দৃশ্য। মালয়েশিয়ার রাস্তায় গাড়ি চালিয়ে কিন্তু অনেক মজা। যারা ভালো ড্রাইভ এবং বাইক রাইড করতে পারেন তারা অনেক মজা পাবেন গাড়ি চালিয়ে। এখানকার রুলস রেগুলেশনগুলো কিন্তু বেশ অনেক কড়া। আর কথা বলতে বলতে আমরা চলে এসেছি আমাদের গন্তব্যস্থলে, বোটানিক্যাল গার্ডেন। এটাই হচ্ছে মেইন গেট, যেটা দিয়ে আপনাকে প্রবেশ করতে হবে। তো এটা হচ্ছে গেট নাম্বার 2, পিন 2 যাকে বলা হয়। এটা হচ্ছে বোটানিক্যাল গার্ডেনের যে ব্যানার সেটা। অ্যান্ড এই হচ্ছে বোটানিক্যাল গার্ডেন। আপনারা যারা মালয়েশিয়াতে থাকেন তাদের বোটানিক্যাল গার্ডেন সম্পর্কে জানার কথা। এটি কুয়ালালামপুরে অবস্থিত। আমি এখানে এর আগের বারও এসেছি, কিন্তু এই এরিয়াটি এত বড় যে পুরোটা ঘুরতে পারিনি। দেখা যাক আজকে পারি কিনা। আসলে এই জায়গাটি পরিবার, প্রিয়জন, বন্ধুবান্ধব এবং সন্তানদের সাথে কাটানোর জন্য সুন্দর একটি জায়গা। অনেকেই এখানে খাবার রান্না করে নিয়ে আসে, খাওয়া দাওয়া করে। এখানে অনেকগুলো বসার জায়গা আছে, বলা যায় কাইন্ড অফ পিকনিক স্পট। অনেকেই আসে এখানে জগিং করতে, এক্সারসাইজ করতে। আপনাদের সুবিধার্থে বলে দেই, আপনারা যদি এখানে ঘুরতে আসেন তো সঙ্গে পানি বা খাবার নিয়ে আসেন, কারণ এখানে কোনো স্টল নেই। আসলে এখানে কোনো কিছু সেরকম বিক্রিও হয় না, তাই আপনারা আসলে অবশ্যই পানি নিয়ে আসবেন। হাঁটতে হাঁটতে সামনে পড়লো একটি ঝর্ণাটি আসলেই অনেক সুন্দর। আমাদের খুব মন চাচ্ছিল এখানে গোসল করতে, বাট তা তো কোনোভাবেই সম্ভব না। বাংলাদেশে হইলে অবশ্যই সম্ভব হইতো। বলে রাখি যে এটা আসলে কোনো ন্যাচারাল ঝর্ণা না, এটা আসলে কৃত্রিমভাবেই তৈরি করা হয়েছে পর্যটকদের জন্য। কিছু দূর হাঁটার পরে সামনে পড়লো আরেকটি লেক। এখানে প্রচুর হাঁস ও মাছ ছাড়া অনেকেই এদের খাবার দিচ্ছিল। আসলে প্রকৃতি কত সুন্দর, তাই এই সৌন্দর্যের সাথে মিলিয়ে এই জায়গাটাও অনেক সুন্দর করে তৈরি করা হয়েছে প্রকৃতির সাথে মিলিয়ে। হাঁটতে হাঁটতে সন্ধ্যা গড়াতে লাগলো, তাই ভাবলাম এবার ব্যাক করা যাক। আপনারা যারা মালয়েশিয়াতে থাকেন এবং আমার ভিডিও দেখছেন তারা অবশ্যই একবার হলেও এই জায়গাটি ঘুরে যাবেন। আপনাদের কাছে মনে হবে আপনি প্রাকৃতিক গভীরে চলে এসেছিলেন। আসলে সৃষ্টিকর্তার সৃষ্টি কতই না অপরূপ। এরপর আমরা বাসার উদ্দেশ্যে রওনা হলাম। রাস্তায় টাইম স্কোয়ার পড়লো, ওখানেও কিছু ক্লিপ নিয়ে নিলাম। এরপরে চলে গেলাম এনএসকেতে। এনএসকে হচ্ছে মালয়েশিয়ার সবথেকে বড় বাজার, যেখানে আমরা কিছু বাসার জন্য কেনাকাটা করলাম। আপনারা যারা মালয়েশিয়াতে আছেন তারা জেনে থাকবেন এনএসকে সম্পর্কে। টুকটাক কেনাকাটার পরে এখন বাসায় যাওয়ার পালা। যেহেতু রাত হয়ে গিয়েছে তাই ভাবলাম ডিনার বাইরেই করে নেওয়া যাক। চলে এলাম নাসি ইস্কান্দার নামে একটা রেস্টুরেন্টে। আমরা অর্ডার দিয়েছিলাম নাসি গোরিং, তারপর কোকোনাট মিল্কশেক, আর একটা নাসি গোরিং চিকেন দিয়েছিলাম। নাসি গোরিং হচ্ছে এই দেশের স্টাইলে ভাজা ভাত, মালয়েশিয়ার একটি ফেমাস ফুড। আজকে এই পর্যন্তই।
আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। এতদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।